আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে রান্না করব ব্রিগেড মাছ। তো এখানে আমি বড় সাইজের 4 পিস ব্রিগেড মাছের পিস নিয়েছি আর রান্না করব আলু টমেটো দিয়ে। 2টা আলু লম্বায় ফালি করে নিয়েছি আর টমেটো ফালি ফালি করে নিয়েছি। তো মাছটা আমি হালকা ভেজে নেব, সেই জন্য দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে আমি ভালোভাবে মাছগুলো মেখে নেব। তো এই দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো তেল মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। হালকা ভেজে মাছটা রান্না করলে খেতে ভালোই লাগে, সেজন্য আমি হালকা ভেজে নিচ্ছি। তো এই দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে ভেজে নেব। আর এই শীতকালে টমেটো আলু দিয়ে কিন্তু মাছ রান্না করলে খুবই ভালো হয়, আর সাথে যদি হয় ধনেপাতা। তো মাছের পিসগুলো দেওয়া হয়ে গেছে, এখন মাছগুলো আমি উল্টে দেব। এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ ভেজে নেব। তো এই দেখুন আমি উল্টে দিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন তুলে নিব। তো এই দেখুন খুব বেশি লালও হয়নি, আবার খুব বেশি কমও হয়নি ভাজা, মাঝারি আছে, হালকা করে ভেজে নিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই দেখুন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব আদা আর রসুন বাটা। তা প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, এখন দিয়ে দেব আদা বাটা, দিয়ে আমি একটু নেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুন দেওয়ার পর আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দেব গরম মশলা বাটা। এখানে জিরে, ধনে, ছোটো এলাচ, বড় এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ সব কিছু আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলা যতই ভালো কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যে বাটা মশলাগুলো রাখছিলাম, তো সেই বাটিটা ধুয়ে দিলাম। তো দেখুন মশলা কষানো হয়ে যাচ্ছে। তো মশলা কষানো হয়ে যাচ্ছে, এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু। মশলার সাথে আলুটা আমি আবারও একটু কষিয়ে নেব। তো মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে আসে। মাছ যেহেতু ভাজা মাছ, সেজন্য আমি আলুটা একটু সিদ্ধ করে নেব, সেজন্য মশলার সাথে আমি পানি দিয়ে দিলাম। তো ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি আবারও ঢাকনা তুলে নিলাম। তো এই দেখুন আলুর সাথে মশলাগুলো আমি আবারও কষে নিচ্ছি। আর এরকমভাবে দুবার যদি কষানো হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, তরকারির স্বাদ আরও ভালো হয়। তো কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানি দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে ঢেকে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে আসে। তো এই দেখুন ঢেকে দিয়েছি, ঢাকনা তুলে নিলাম। তরকারিতে বলক চলে এসেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ, আর সাথে দিয়ে দেব টমেটো কুচি। মাছ আর টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব যাতে ভালোভাবে টমেটো, মাছ, আলু সিদ্ধ হয়ে আসে। তো এই দেখুন আমি ঢাকনাটা আবারও তুলে নিলাম। রান্নাটা আমার হয়ে এসেছে, এখন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়া, আর দিয়ে দেব
সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আমি ঝোল বেশি রাখবো না, হালকা ঝোল রাখবো। আর এভাবে মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।